আসসালামু আলাইকুম। আজ আমরা রান্না করছি ছুরি শুটকি। তার জন্য একটি প্যানে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ বেশি বেশি করে ভেজে তুলে ফেলবো, যেন পেঁয়াজটা একটু হালকা বাদামি বর্ণ ধারণ করে। এমন হলে আমরা পেঁয়াজটা তুলে ফেলবো। তারপরে আমরা ওই প্যানের ভিতরেই কিউব করা আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলার ভিতরে আমরা এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এখন আলুগুলার ভিতরে মিশ্রণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলু যখন হালকা বাদামি বর্ণ হয়ে আসবে তখন আমরা আবার আলু একটি পাত্রে উঠিয়ে নিব। এখন আমরা প্যানের ভিতরে সামান্য আরো একটু তেল দিয়ে নিচ্ছি। এখন আমরা গরম তেলের ভিতরে আগে থেকে তৈরিকৃত সিদ্ধ করা ছুরি শুটকি 2 মুঠো পরিমাণ ব্যবহার করছি। তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেটা তেলের ভিতরে মিশিয়ে ফেলব। আমরা রান্না করছি সরিষার তেল দিয়ে, সেজন্য ফেনাটা খুব বেশি দেখা যাচ্ছে। আপনারা চাইলে সানফ্লাওয়ার, অলিভ অয়েল, সয়াবিন এগুলো দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা মাছগুলাকে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নিব। অনেকের রান্নাতে শুটকি মাছের গন্ধ বের হয়, তো ভালো করে ভেজে নিলে গন্ধ আর থাকে না। সেজন্য আমরা এটাকে ভালো করে কুক করছি, ভেজে নিচ্ছি। তারপর আমরা একটা পাত্রে সেটা তুলে ফেলছি যখন মনে করছি যে যথেষ্ট এটা ফ্রাই করা হয়েছে। এখন আমরা ওই প্যানের ভিতরেই 1 মুঠো পরিমাণ রসুন এবং পেঁয়াজ, মরিচ দিয়ে নিচ্ছি এবং আদা বাটা এবং রসুন বাটা একবারে দিয়ে মিশ্রণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে ফেলবো। এখন আমরা মিশিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জিরা বাটা এবং ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। যারা যেমন স্পাইস ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিতে পারবেন। এবং রসুন বাটা আমরা আরও কিছুটা অ্যাড করে নিলাম। এটা যার যার প্রেফার, যার যেমন পছন্দ সেই অনুযায়ী মশলা ব্যবহার করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এ পর্যায়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা আবার ভুনা করতে থাকবো। মশলাটা গ্রেভি থাকা অবস্থায় আমরা তার ভিতরে শুটকি মাছগুলা এবং পেঁয়াজ এবং আলু যা কিছু ভাজা ছিল সবগুলো একসঙ্গে প্যানে ঢেলে নিয়ে ভালো করে মাখাতে থাকবো এবং আরও ভুনা করতে থাকবো। এখন আমরা ভুনাকৃত মাছের ভিতরে 1 গ্লাস পরিমাণ পানি ঢেলে দেব এবং ঢেকে দিয়ে ওটা আরও রান্না করতে থাকবো।
মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দিব। হ্যাঁ, আমাদের রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গিয়েছে। আমরা এখন একটি পরিবেশন পাত্রে শুটকি রান্না তুলে ফেলব ধীরে ধীরে। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় রং হয়েছে। খেতে তো অবশ্যই খুবই সুস্বাদু হবে বলে বোধ হচ্ছে। আপনারা বাসায় অবশ্যই এটা রান্না করে খাবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।